সুপ্রিয় শ্রুতিবৃন্দ, আপনারা যারা আজকের এই লাইভ অনুষ্ঠানে শুনছেন, তাদের সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। নীলপদ্ম সাহিত্য পরিবার থেকে আমাকে আজ আমন্ত্রণ জানানোর জন্য আমি উক্ত গ্রুপের প্রতিষ্ঠাতা দুলাল শর্মা সহ অন্যান্য যারা আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমি মোহাম্মদ আমির হোসেন। লেখার অভ্যাস আমার ছোটবেলা থেকেই, এবং সেটা 99 থেকে 19 পর্যন্ত আমার এই 20 বছর আমি লেখা থেকে দূরে ছিলাম। এখন আবার আপনাদের মধ্যে এসেছি। জানি না কতটুক লিখি, তবে চেষ্টা করি লেখার জন্য। এই পর্যন্ত আমার বই বের হয়েছে 3টি, এবং এবার আরেকটি বই বের হবে, অন্ধকারে দাগ। সেটা অবশ্যই সবার সাথে শেয়ার করব আমি। আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয় 99 সালে, তোমাকে চাই বলেই। দ্বিতীয় কাব্যগ্রন্থ 19 সালে, বিংশের বীরসিংহ আমি। এবং তৃতীয় কাব্যগ্রন্থ ধর্ষিত আমার মৃত্তিকা এবছরই বের হয়েছে, এবং আগামী বইমেলায় বের হবে অন্ধকারে দাগ। তো নীলপদ্ম সাহিত্য পরিবারকে আমি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং এই গ্রুপটি একটি সচল গ্রুপ, এবং এই গ্রুপের যে কর্ণধার সে অত্যন্ত কর্মঠ, দক্ষ, এবং উনি বাংলাদেশ সহ পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন, লেখক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, এবং এই নীলপদ্ম সাহিত্য পরিবারকে একটি সুস্থ ধারার সাহিত্য সংগঠন হিসাবে দাঁড় করাতে পেরেছেন। এই জন্য সমস্ত কৃতিত্ব গ্রুপটির প্রতিষ্ঠাতা সহ যারা অ্যাডমিন, মডারেটর এবং শুভাকাঙ্ক্ষী আছেন, এবং যারা কবিতা সেখানে দেন এবং সেখানে এই গ্রুপটিকে সচল রেখেছেন, তাদের সকলকে আবারও কৃতজ্ঞতা জানাই। কারণ একটা গ্রুপ কখনো একা চলতে পারে না। প্রতিষ্ঠাতা তৈরি করেছেন নিরলস পরিশ্রমের মাধ্যমে, গ্রুপকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অ্যাডমিন ও মডারেটরদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। এবং একটা গ্রুপ তখনই প্রাণবন্ত হয় যখন সেই গ্রুপের যারা সদস্য আছেন তারা যদি অ্যাক্টিভ থাকেন, এবং তাদের প্রাণের যে ছোঁয়া, সেই ছোঁয়া যখন এই গ্রুপকে দেন, তখনই গ্রুপটি একটা আলাদা একটা মর্যাদা লাভ করে। বাংলা ভাষাভাষীদের জন্য এই গ্রুপ অত্যন্ত একটা সুদৃঢ় সংগঠন বলে আমি মনে করি। কারণ ফেসবুক হচ্ছে একটা লোভের জায়গা। এই জায়গায় আমরা যখন ঢুকি তখন আমরা অনেক সাইডে চলে যাই, যেটা যেটা আমাদের জন্য খুব একটা শোভনীয় নয়। তো সেখানে যারা আমরা ফেসবুকে আসি, তারা যখন এই সাহিত্যের মধ্যে ডুবে যাই, তখন অন্তত ওই খারাপ সাইটগুলো থেকে আমরা আমাদের নিজেদেরকে একটা সুষ্ঠু ধারার মধ্যে আবর্তিত করতে পারি। এই জন্য অনলাইন সাহিত্য সংগঠন নীলপদ্মকে আবারও কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি। যাক, আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ তোমাকে চাই বলেই। আমার প্রথম কাব্যগ্রন্থ ছিল, দ্বিতীয় কাব্যগ্রন্থ বিংশের বীরসিংহ আমি। সেখান থেকে আমার একটা কবিতা পাঠের মাধ্যমে আমি কবিতার জগতে প্রবেশ করব। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আমরা লিখি, বাট আমরা কিন্তু আবৃত্তিকার নই। সুতরাং আমি আমার কবিতা পাঠ করব, হ্যাঁ, আবৃত্তি করা বলা চলে না। কারণ যারা বাচিক শিল্পী, যারা কণ্ঠকে লালন করেন, পরিচালনা করেন,
এবং নিজের কণ্ঠকে শানিত করে সবার সামনে প্রতিটা অক্ষরের প্রতিটা মানে শব্দের যে ভাব তারা উদ্ধার করে তারপরে সেটাকে এক্সপ্রেশন করেন। তা আমরা তো আর সেটা নই, আমরা পড়তে পড়তে যতটুকু পারি ততটুকু পাঠ করছি, এটা আবৃত্তি বলা যাবে না। তা আমার যেই কবিতাটি আমি ২০ বছরে আগে এবং পরে লিখেছি, ৯৯ সালে লিখেছিলাম অর্ধেক, এবং ১৯-এ এসে বাকি অর্ধেক লিখেছি। কবিতাটির নাম বিংশের বীর সিংহ আমি। এটি প্রায় ২০৫ লাইন। আমি এটা দিয়ে আমার লাইফটা শুরু করতে চাই। বিংশের বীর সিংহ আমি। আমি মানবতার পক্ষে কি বলবো, জাতীয়তাবাদ যেথায় ককটোর, আমি তারই ছোঁয়ায় আত্মপ্রত্যয়ী, দেখনি আমার বীর সমর। আমি বিএল কলেজে ছাত্রের গলায় চালিয়েছি শাণিত চাপাতি, আমি শিক্ষার মুখে কলঙ্ক লেপেছি, করেছি অনেক ডাকাতি, তারপরও আমি ক্ষান্ত হইনি। আমি চাই শুধু রক্ত, আমার গাড়িতে ফ্ল্যাগ উঠছে, যত অবুজের দল আমার ভক্ত। দেখেছ আমায় দয়ালু হতে নির্বাচনের আগে, তাই রাখিনি আমি বিদ্রোহী, যদি বিদ্রোহ জাগে। আমি প্রিয়ার কাছে আতঙ্ক নই, সংস্কার তার আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি রাজনীতির ভয়ালত নই, আমি বিবসা মায়ের সন্তান, আমি হাইজাক আর রাহাজানি করি, আমি কন্দর্প কূপে এইডস জীবাণুর কলতান। আমি সহিংসতার পিপাসী, আমি সভ্যতাকে করি গ্রাস, আমি বিশ্ববিদ্যালয়ে সন্তান পাঠানো বিধবা মায়ের হাহুতাস। আমি মসজিদ মন্দির গির্জায় যাই, আমি স্বাধীনতায় করি রাজাকারী, আমি মুক্তিযোদ্ধারও কলঙ্ক হয়েছি, এখনো অনেক বিবস্ত্র পঙ্গু দেয় আহাজারি। আমি সবার কাছে আতঙ্ক নই, যাদের তৈরি ফসল আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি কলকির ধোঁয়ায় ঘোলাটে করেছি পরিবেশ জীবন প্রবাহ, আমি বিরূপ পরিবেশে চরস হেরোইন নিয়েছি, আমি অযুত পার নিজেকে করেছি দাহ। আমি মদের তালে মাতাল হয়েছি, আমি সৃজনতাকে করিনি ঘৃণা, অন্ধকার গলিতে তৈরি হোক অস্ত্র, শুধু দেখি আমার জন্য কিনা। আমি প্রতি পদক্ষেপে নির্মমভাবে নির্ভয় করে চলেছি যত পাপ, আমি তাই মৃত্যুর নীলে সাজিয়েছি শতত যুবককে, চিরমুক্তি দিয়ে করেছি সাফ। আমি সব সমাজের আতঙ্ক নই, উপরতলার প্রিয়জন আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি উপরি নেই যত অপসংস্কৃতির, আমি পাশ্চাত্যের ভঙ্গিতে ছন্দহারা, আমি মলে যাই যত চেতনার বাধা, আমি অসভ্য জগতেও নই স্বজনহারা। আমি কোমল হাতের পরশে পেয়েছি সভ্য সমাজে কতবার কত পতিতার, আমি নির্বিঘ্নে বাল্য শিক্ষা ছড়ে ফেলেছি ট্রিগার চেপে বারুদের গন্ধে সততার। আমি আপনার লয়ে মুক্তি চেয়েছি কতবার কতক্ষণে, আমি পাইনি কো ছাড় হতে শৃঙ্খল জীবন নাশের ভয়ে। আমি মায়ের কাছেও আদরের নই, অবাধ্যতার আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি প্রিয়ার হাতের কঙ্কন হতে, আমি জ্যোৎস্না আপ্লুত জোনাকি ঘেরা রাতে, আমি চেয়েছি তার সান্নিধ্য অনুক্ষণ, আমি অমর হতে চেয়েছি ফুল হয়ে প্রভাতে, আমাকে ধিক্কার দিয়ে ভেঙে দিলে সব বন্ধন। আমি চেয়েছি তোমায় পুজো দিতে আমার প্রীতির অর্ঘে, তুমি ডাস্টবিনে ফেলে দিলে বাসি ফুল ভেবে উঠলে ভীষণ গর্জে। আমার সেই সুখ তারা, আমি এখন শুধু নীল, আমি হিংস্র দুর্জয় দুর্দম, সমাজপতিদের কর্মে পাবে আমার মিল। আমি মানবতার আপনজন নই, ধিকৃত তার আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি ড্রামের তালে হই আত্মহারা, আমি বাউলের মতো নই সুর সন্ন্যাসী, আমি সুন্দরের মাঝে ককটেল ফেলে করি ধ্বংস, আমি হায়রার চেয়ে নির্মম, আমি সন্ত্রাসী। আমি আপনার স্রোতে বার্নিশ করি, আমি রক্তের উপর দিয়ে চলি আলতো পায়ে, আমি ইতিহাস ও বীজ রোপণ করেছি আমার, তাই ইতিহাসও চলে আমার সায়ে। আমি শত লাশের উপর তুড়ি বাজিয়েছি, আমি আমির, আমি সৈনিক, আমি মানব চৈতন্যে জ্বালিয়েছি আগুন, আমার প্রশংসায় সউজ্জ্বল কিছু দৈনিক। আমি কিয়ামতেও আতঙ্ক নই, সেই মিছিলেও থাকবো আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। এই পর্যন্ত ৯৯ সাল পর্যন্ত লেখা।
সালে এটা লেখা। এর পরের অংশটা হচ্ছে 19 সালে। আমি মনুষ্যত্ব উগারি বক্ষ হতে ছিনিয়া আনি হৃদয়ের কথামালা, আমি স্বাধীনতায় হানি চরম আঘাত, আমি বিবেকের বুকে কম্পন বিষ জ্বালা, আমি স্বাধিকার খুনে রঙিন জামার আস্তিন, আমি গণতন্ত্রের হন্তারক একাত্মবাদী জমিন, আমি শিক্ষার শোভন কণিকায় আদিম গুহার আধার, আমি তিলে তিলে করি নিঃশেষ, আমি রাক্ষসের চামার, আমি কোনো ভয় ভয়ার্ত নই, সকলই সৃজন করেছি আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি একক সত্তা, বাকিরা দালাল সব, দিকে দিকে শুনি জয়ধ্বনি তুষামোদ কলরব, আমি একাই ধারণ করি টেকনাফ থেকে তেতুলিয়া, আমি মহাদানব গোটা বাংলা এক লোকমাই নিব গ্রাসিয়া, আমি বিশ্বজিতের রক্তের স্রোতে ভাষাই তরি উল্লাস, আমি বিচারিক মহলে করি ত্রাসন, আমি সর্বহারার হাহুতাস, আমি প্রধান বিচারপতির আতঙ্কিত দেশ থেকে, আমি মতলবী আন্দোলন স্লোগানের গতিবেগ, আমি একক ও একত্ববাদ সকলের কাছে পূজিত আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি 21শে আগস্টের গ্রেনেড হামলা, স্প্রিন্টারে ক্ষত বিক্ষত বিবৎসতা, যুগের অবসানেও বয়ে বেড়াই কলুষিত যন্ত্রণার অবসাদ নৃশংসতা। আমি পাচিমের সাউন্ড গ্রেনেড, লাশের বুকে করি নৃত্য, আমি সার্টিফিকেটের মৌকা ঝুলিয়ে মিষ্টি তেঁতুলকে করি বৃত্ত, আমি মহা উল্লাসে গ্রেনেড ছড়ে সকলকেই ছিন্ন ভিন্ন করি আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি 95 চৌঠা ডিসেম্বর গ্রেনেস্টার, আমি আগুনি সন্ত্রাসের গোড়া পত্তন, আমি 2014তে পেট্রোল বোমা, আমি আগুন সন্ত্রাসের পুনর্জাগরণ, আমি ঝলসানো বারবিকিউ, আমি যম অগ্নি, আমি চিতার তরঙ্গে করি খেলা, শ্মশানের প্রেতাত্মা আমার ভগিনী, আমি 25শে ফেব্রুয়ারির কূট কৌশল, আমি দেশপ্রেমের করেছি সৎকার, আমি দেশপ্রেমের দেউলিয়া হয়ে পুরো বাহিনীরে করেছি বৎকার, আমি শুনেছি সেদিন কন্যা জায়া জননীর বুক ফাটা আর্ত চিৎকার, আমি করেছি চলেছি লম্ফ জম্ফ আহা, মায়ার বাঁধন ছিঁড়ে দিয়েছি ফুৎকার, আমি আগুনের লেলিহান শিখা, সকলকে আগুনে পোড়াই আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি শ্রাদ্ধে বেদনায় নৃত্য করি, আমি প্রেমের কবি জীবনানন্দ, আমি প্রেমিকাহীন বাঁচতে চাই না, আমি বদ্রুলের চাপাতির ছন্দ, আমি কোটায় হাতুড়ি হেনে মেরুদণ্ড যাই ভাঙিয়া, আমি শাসকের আসনে বসে নির্বিঘ্নে যাই হাসিয়া, আমি শহীদ মিনারের পবিত্র পাদদেশে কুকুরের চেয়েও হীন অধিকারের বাণী নিভৃতে কাঁদে, আমি মানবতার চোখে ঠেকাই সঙ্গীন, আমি অন্ধকারের ভয়ঙ্কর বাঘ চিতা, প্রজন্মের সংস্কারক আমি নিষ্ঠুরতার মিতা, আমি লেবাসদারির গুম খুনে দেই নির্জুম, আমি অচেনা অজানায় দেহ তরির চিরঘুম, আমি পুরী গঙ্গায় ভেসে উঠি হয়ে লাশ, আমি তরুণ খুনের বরুণ মেখে দাঁড়াই সর্বনাশ, আমি মৃত্যুর অতলে তরি সকলের কাছেই বিভীষিকা আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি সড়কের মৃত্যুর রোলে বেজন্মার নির্লজ্জতার হাসি, আমি কিশোর কিশোরীর নির্ভীক আন্দোলনে হেলমেট বাহিনীর কলঙ্কে ভাসি, আমি কখনো লুঙ্গি বাহিনীর অস্ত্রধারী, আমি কখনো ইয়া বাবার মহাকাণ্ডারি, আমি কখনো বৌদিকে বৌদির কোলে চড়াই, আমি বিদিশার বুকের নেশা চড়াই উতরাই, আমি হাসি যেন হাসির অনন্ত ফোয়ারা, সকলেরই প্রিয়তম আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি পালিয়ে যাবার ভয়ে আছি, আমি সময়কে নিয়েছি গহীন আধারে, আমি নিজের ভাবনায় দেখি অপঘাতে মরণ, আমি বিমূর্ত স্বপ্নে ছিনিমিনি খেলি রীত মাজারে, আমার স্নায়ুতে আচর কাটে না কোনো কিছুই, আমি শ্মশানের পোড়া গন্ধে দেই মনপ্রাণ, আমি গোরস্থানের দারোয়ান, আমি প্রত্যহ মৃত্যুর মিছিলে দেখি সকলের মৃত্যুতে কাঁদিনা আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। ধন্যবাদ যারা এতক্ষণ আমার কবিতাটি শুনলেন। সবাইকে এই প্যানপারানি শোনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবং এখানে এখানে যারা কমেন্টস করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুতপা মাপ্রু বাকরুদ্ধ বাচিক শিল্পী ও নত হবে দাদা, অসাধারণ লেখনীর অসাধারণ পাঠ করলেন, অসংখ্য ধন্যবাদ। যে আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বাচিক শিল্পী নই। অনেক অনেক সালাম শ্রদ্ধেয় দাদাভাই মীর এম মীর মোহাম্মদ ফিরোজ দি, আপনাকেও সালাম, সশ্রদ্ধ সালাম। দুলাল শর্মা ভাইজান, বাহ দুর্দান্ত। তারপরে আরও যারা লিখছেন, তো সবাইকে সবাইকে আসলে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। মেসেঞ্জারে দাও। আমার আরও কয়েকটি আমি আরও কিছু কবিতা পড়ব, তারপরে নীলপদ্ম সাহিত্য পরিবার থেকে যারা সেরা হলেন তাদের 10টি কবিতা আমাকে পড়তে বলা হয়েছে এবং আমি সেগুলো পড়ব। সেখানে অনেক অনেক মানে স্বনামধন্য কবি তারা লেখা দিয়েছেন। আমি এখন একটি প্রেমের কবিতা পড়তে চাই, সেটা আমার ধর্ষিত আমার মৃত্তিকা, আমার 3য় কাব্যগ্রন্থ থেকে। যে গোলাপ ভরিয়ে রাখে প্রাণ, এমন কোনো গোলাপ দেখেছো যে গোলাপ ভরিয়ে রাখে প্রাণ? নিত্যদিন নিশিদিন অহর্নিশি প্রেম চলে পাগল পাড়া হৃদয়ের মাঝখান। সে উড়িয়ে বেড়ায় গন্ধে মাতাল হাওয়া, তাকালেই তীরের ফলা, আপন সুরে গান গাওয়া। তার জন্য কতটা জীবন জল নুপুরে জলের খেলা খেলে, তার জন্য বেখেয়ালি মন অপ্রাপ্তিতে হয় এলেবেলে। তার জন্য সুর তুলে যায় বেসুর অসুর কত, তার জন্য ঝরে পড়ে ফুল বকি নিয়ে ক্ষত। তার প্রেমে মরেছে প্রেমিক সাক্ষী ইতিহাস, তার জন্য কত লেখক লিখেছে উপন্যাস। যমুনা, তুমি তো সেই গোলাপ, তোমার আহ্বানে হারিয়ে যায় আমার শত সংলাপ। জি, এখান থেকে আরো আমি কবিতা পড়ছি। প্রেমার্ষি মম, এটা একটা আধ্যাত্মিক ঘরানার কবিতা। আমাকে যারা জানেন তারা জানেন যে আমি 3টা বিষয়ের উপরে লিখি। প্রথমত দ্রোহ, দ্বিতীয়ত আধ্যাত্মিকতা এবং তৃতীয়ত প্রেম। প্রেম খুব একটা লিখি না, বা প্রেমের ব্যাপারটাও আমার কাছে একটা বিশাল। কারণ হচ্ছে মানুষ, আমরা কেন লিখি এটাও একটা কথা আছে। কবিরা কেন লিখে, কিভাবে লেখে, কি কি শিক্ষা থেকে তারা লেখে? আমি মনে করি কবিরা যে শিক্ষা থেকে লেখে সেটা ঐশ্বরিক। ঈশ্বর তাদেরকে, আল্লাহ তাদেরকে লেখার মতো যে মেধা দিয়েছেন, ঐশ্বরিক জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান থেকেই প্রত্যেকটা কবি লেখক তার লিখে চলেছেন। এবং সেটার বিষয়বস্তু হওয়া উচিত বিশ্ব ও মানবতা, বিশ্ব এবং মানুষ। কারণ হচ্ছে আমরা যদি বিশ্বায়নের যুগে নিজেকে বিশ্বায়ন না করতে পারি, বিশ্ব মানবতার দিকে তাকাতে না পারি, তাহলে আমাদের বিবেকের উন্মেষ ঘটবে না। আমরা সবসময় তলিয়ে যাব, আমরা সবসময় হারিয়ে যাব, বিবেকের কাছে পরাজিত হব। এবং আমরা যদি সত্য অন্বেষণ না করি, সত্যকে খোঁজার চেষ্টা না করি, সত্যকে মানে সত্যকে অনুসন্ধান করে বের করে আনার যে প্রয়াস, সেই প্রয়াসই কিন্তু মানুষকে চিরঞ্জীবী করে। মানুষ ইন্দ্রিয় সমূহের বিপুল ও সচেতন বিপর্যয় সাধনের মাধ্যমে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোকে বিপর্যয় ঘটাতে হবে। বিপর্যয় ঘটিয়ে আমাদের অজানাকে জানতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন, হেথা নয় অন্য কোথা। সেই অন্য কোথাটা কি? অন্য জায়গাটা কোথায়? এখানে না, সেখানে না, অন্য জায়গা। সেই অন্য জায়গাটা হচ্ছে পরমাত্মা, পরম সত্য। কারণ পৃথিবীতে যত মনি ঋষি, জ্ঞানী, দার্শনিক, নবী, রাসূল আগমন ঘটেছেন, তারা সবাই সেই ঈশ্বরের, সেই আল্লাহর, সেই ভগবানের কথাই বলেছেন। এটাই সত্য। দেব দেবী সহ শুরু করে যত দেবতারা আছেন, যত দেবতারা আছেন,
ঈশ্বর আছে, ঈশ্বর বলে কেউ, কেউ আল্লাহ বলে। আল্লাহ তারা সবসময় মানুষকে সত্যের পথের দিকে আহ্বান করতেই বলেছেন। এবং সেই সত্য হচ্ছে নিজের মধ্যেই রোপণ করতে হবে। সেই বীজ নিজের মধ্য থেকে তার আনতে হবে। কারণ নিজের মধ্যে যদি সেই সত্য আসে, তবেই সেখান থেকে আলো বের হবে। মানুষ এবং আমরা আলোকিত হতে পারবো, অন্যথায় এটা সম্ভব না। তো সেই আলোকিত হওয়ার মানুষে আমরা নিজেদের মধ্যে সেই সত্যকে ধারণ করব, এটাই হওয়া উচিত একজন লেখকের। কারণ আহ, রবীন্দ্রনাথ আরেকটি কথা বলেছেন, না জেনে ধায় তিমির তোমার পানে সকল ভালোবাসা। না জেনে আমরা একটা সময়, আমরা যখন বোধন জ্ঞান অভিজ্ঞানে চৈতন্যে একটা পর্যায়ে চলে আসবে, যখন আমাদের সমস্ত মনোবাসনা, সমস্ত প্রেম ঈশ্বরের দিকে, আল্লাহর দিকে ধাবিত হয়। সেটাই হচ্ছে একজন মানুষের পরম সাধনা ব্যাপার। এবং পরম পরম মানে পরমাত্মার প্রতি যে মিলনের যে সুখ, সেই সুখ হয়তো আমরা সবাই পাচ্ছি না, কারণ আমাদের মধ্যে সেই প্রেমটা ধারণ করার মতো সেই জ্ঞান আমাদের নেই। এবং সেই জ্ঞানই অর্জন করতে হবে, যেখানে প্রেমকে ধারণ করতে পারি, প্রেমের ধারক হিসেবে আত্মাকে আমরা সর্বদা প্রস্ফুটিত করতে পারি। আর এই আত্মা নিয়েও একটা কথা আছে, কারণ এখানেই একটা কুরুক্ষেত্র। এই আত্মা হচ্ছে মানুষের আত্মা, মানবের আত্মা একটা কুরুক্ষেত্র। সেখানে আহ, দুই শক্তি বাস করে, একটা হচ্ছে আল্লাহ, আর একটা হচ্ছে শয়তান। শয়তান সবসময় আমাকে ইন্দ্রিয়ের মাধ্যমে পাপের দিকে নিয়ে যায়। আর আল্লাহ সর্বদাই আমাদেরকে সেই ইন্দ্রিয়ের মাধ্যমে বা ইন্দ্রিয়ের সাথে যুদ্ধ করে সত্যের প্রতি আহ্বান করছে। সেই সত্যের কথা, সেই পাপের কথা আমরা অবশ্যই পরবর্তীতে আবার আলোচনা করব। তো আমার সে ধরনের একটা কবিতা, যেটাকে বলি প্রেমার্ষি মম। আমি তারে চিনি না, সে আমারে চিনে। এক বাজারে বাজার করি সারা শব্দ পিনে। সে আমার পাশ দিয়ে যায় ভুজঙ্গের মতো। চিনি না তারে, পাপাত্মা পাপিষ্ট যত। অসীম সাকার বেশে দৃষ্টিতে কত কি আসে। সৌরজগতের নক্ষত্র রাজির প্রতি ব্ল্যাক হোল বেশে। সৌরভ ছড়ায় মৃগনাভ, কস্তুরী ঐশ্বর্যে উজ্জ্বল। উৎসহীন আদার গিলে খায় দিনের প্রজ্জ্বল। আমি তন্ময় সবাক হয়ে মরীচিকার পিছে ফিরি। রাডার দেয় না সংকেত, ভুল পথে চলে তরি। কত দূর রয়েছেও তুমি, যোজন যোজন দূর। শনিতে তুলো ঝড়, মৃদঙ্গ বাজুক সুরাসুর। শান কি ভরে দাও মত, পেয়ালা রাখবার। প্রেম চলে প্রেমাগ্নি চলুক মাতাল কারবার। মনোবেদনায় বাসনা হোক জ্বলে পড়ে অঙ্গার। দর্পণের দিবানিশি ভাসুক প্রতিবিম্ব কথাকার। তবেই মিলবে মুক্তি, কিছু কি আছে তার সম। দর্পণে ভাসে যদি অন্তরাত্মা, প্রেমার্ষি মম। দর্শনে ভাসে যদি প্রেমাত্মা, আমাদের অন্তরে সর্বদা এই প্রেমাত্মা যদি ভাসে, তাহলেই আমরা মানুষ, তাহলেই আমরা বিবেকবান মানুষ, শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত হব। এবং সেটাই হচ্ছে আলোকের আধার, আলোকের ধারক। আলোকে সেখান থেকে বিচ্ছুরণ ঘটিয়ে এই সমাজকে, এই রাষ্ট্রকে আলোকিত করতে হবে, আলোকিত করতে হবে। হারাধন, হারাধন আলোকিত করতে হবে। কারণ হচ্ছে আমাদের আত্মিক দৃষ্টি থাকতে হবে, খুঁজতে হবে নিজেকে। আমাদের নিজেকে যদি আমরা খুঁজে পাই, তবে সেটাই হবে চরম এবং পরম একটা ব্যাপার। কারণ হচ্ছে সাউন্ড লেস করে দাও। সেই আত্মাকে খোঁজার জন্য আমাদের যেটা দরকার, আত্মতৃপ্তি, মুক্ত সেটা অনুভব করতে হবে। আমাদের চিন্তাকে মুক্ত করতে হবে, আমাদের মনকে মুক্ত করতে হবে, আত্মসন্ধান করতে হবে, আত্মপরীক্ষা করতে হবে। এবং সবচেয়ে বেশি যেটা দরকার, নিজেকেই নিজে প্রশ্ন করতে হবে, আমি কে? আমি যে কাজগুলো করছি, কারণ একজন মানুষ আমাকে যতটুকু জানি, আরেকজন সেটা কখনো জানে না। আর সবসময় আমরা নিজেদেরকেই সবচেয়ে ভালো জানি। তা আমাকেই জিজ্ঞেস করতে হবে, আমি কে, আমি কি।
এবং সেখানে সত্য কতটুকু, মিথ্যা কতটুকু, সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা আমাদেরকে বের করতে হবে। তবেই তবেই আমাদের অন্তরাত্মা মুক্তি পাবে। যাই হোক, আমি আসলে আমার সম্পর্কে একটু আমার কবিতায় বেশি বলে ফেলছি। আমি কিছু পাঠ করতে চাই। আহ, এটা দেখো, আমি আমার নিজের কিছু কবিতা, আরো কিছু কবিতা পড়ছি। আহ, আসলে আমি ভেবেছিলাম, হ্যাঁ, আমি আমার নিজের একটা কবিতা পড়ছি। কিছু দুঃখ উড়িয়ে দেই। মেসেঞ্জার, মেসেঞ্জার। হাওয়ায় যায় মিশে, কিছু দুঃখ খুঁড়ে রাখি, মাটি নেয় শুষে। কিছু কষ্ট ভাসিয়ে দেই, সাগরে হারাক ঠাই। কিছু কষ্ট আগলে রাখি, সুখের স্বাদ যাচাই। কিছু স্বপ্ন মথিত করে অন্তর করি বোঝাই। কিছু স্বপ্ন পুষে রাখি, যদি তোমায় পাই। কিছু কথা যায় না বলা, শীত কাটে পাথরে। কিছু কথা অশ্রু ঝরায়, বাক হারিয়ে অধরে। কিছু স্পর্শ লেপ্টে থাকে, আয়নার মতো হাসে। হৃদয় নিংড়ে বেরিয়ে আসে, ভাবি আছো পাশে। জি, ধন্যবাদ। কবিতা কোথায়? এই যে, বিচার। যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি একটু বিঘ্ন সৃষ্টি করছি, এই জন্য ক্ষমা প্রার্থী। কারণ কিছু কবিতা পড়তে হবে, যেটা আহ, নীলপদ্ম সাহিত্য পরিবার থেকে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। সেই কবিতাগুলো আমার একটু বের করতে সময় লাগছে। আহ, জি, আমি এখন যে কবিতাটি পড়ছি সেটা হচ্ছে একলা ফেরা, কলমে শিখা কহু রায়। আমি কি করে বলি, প্রকৃতি থেকে তোমারে লাগে বেশি ভালো। হয়তো তুচ্ছ জুই পোকাও স্বীকার করবে না শ্রেষ্ঠত্ব। আমি তো জানি তুমি ভালোবাসতে বাসতে রাতকে ভোর করে দিতে পারো। তাই তো দিগন্তের কানে চিৎকার করে বলি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। পুনর্জন্মে ফিরে আসায় বিশ্বাস করি না, করিনি কখনো। বিশ্বাসে বিশ্বাসে তোমার কাছেই ফিরে ফিরে আসবো, এ কথা মানি। কেবল আমি ছুঁতে পারি তোমাকে, আমি ছুঁতে পারি তোমার ভালোবাসার হাত, যেন তৃষ্ণার্ত পাখি এক বিন্দু জল নিয়ে রাঙালো ডানা। এসেছিলাম বদলে যেতে, বদলে ফেলেছি অনেক কিছুই। কিছু শূন্যস্থান ছাড়া স্মৃতির বোঝা নিয়ে ফিরছি একা। জি, ধন্যবাদ। আহ, তারপরে যে কবিতাটা আমাদের এখানে আহ, এসছে, বের করো, বের করে দাও। আমি নিজের আরেকটা কবিতা পড়ছি। সরি আপনাদের মনঃসংযোগ নষ্ট করার জন্য।
কিভাবে আমি লুকাই, আমার চতুর্থ কাব্যগ্রন্থ অন্ধকারে দাগ, এই সেখান থেকে নেওয়া। মননের ঘুণপোকা ধর্ষিত করছে রোজ, বাক স্বাধীনতায়, সচিবালয়ে, সরকারি মহলে, পথে ঘাটে, মসজিদ মন্দিরে, জাতীয় চেতনার কাছে অবস্ত্র হরণ, মুক্তিযুদ্ধের চেতনা বুলণ্ঠিত, অপঘাতে মরণ। ওত পেতে আছে বন্ধুত্বের বুলেট সীমানায়, উত্তর যমুনার অববাহিকায় বিবৎস মরুভূমি, তবু হর হামেশা বন্ধুর পায়ে যাই চুমি। বন্ধুর কাছে বন্ধু আজ বড় অসহায়, চোখের দৃষ্টির ভেতরে নতজানু হাড়, দিকে দিকে দিনে দিনে দর্শন শিকার, তলিয়ে নেয়, টেনে টেনে নেয় অতলে, বেশ্যা ঘুমটা টেনে বলে দাঁড়িয়ে আছি শিখরে। লজ্জার কি রূপ বাহার, অভিযোগ নেই কারো ইজ্জত হারাবার, প্রতিটি অঙ্গে বিষ্ঠার দাগ মুছে যাবে, কলঙ্কিত আধার ছড়াবে সৌরভ, অবিচার ছেয়ে আছে অক্ষাংশ জুড়ে, দ্রাগিবার মধ্যাংশে অনাচার দেখায় বৈভব। বিদ্যার অপপ্রয়োগ করটি ভরে আছে, দেখায় তেলেসেমাতেই হায়ার অভাব। তুমি যদি বলো প্রকৃতি ছুঁয়েছে হৃদয়, আমি বলি দেউলিয়া হয়েছে জাত স্বভাব। আত্মাকে প্রশ্ন করো কোথায় জ্যোতি, হীরামতি পান্না আর ভানুমতি, কোনটাকে বেছে নিলে তিলোত্তমা নগরে